নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। সেক্ষেত্রে এক নীতি এক পথ পেরে বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে সুকান্তকে। পরবর্তী রাজ্য সভাপতির তালিকায় বেশ কয়েকজনের নাম উঠে আসছে। তালিকার শীর্ষে রয়েছেন দিলীপ ঘোষ। তৃতীয়বার সরকার গঠন করল এনডিএ। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান পেলেন বাংলার দুই সাংসদ, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিলেন এই দুই বঙ্গ বিজেপির সাংসদ। এরই সঙ্গে যে প্রশ্নটি উঠে এসেছে তা হল, এতদিন বিজেপির রাজ্য সভাপতির পদ সামলেছেন সুকান্ত মজুমদার, কিন্তু বিজেপির এক নীতি এক পদ নিয়ম অনুযায়ী যারা মন্ত্রী হন তারা রাজ্য সভাপতির পদে থাকতে পারেন না। তাই রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে সুকান্ত মজুমদারকে। সেক্ষেত্রে বাংলায় বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, সেই জায়গায় 4 থেকে 5 জনের নাম উঠে আসছে। তালিকার মধ্যে শীর্ষে রয়েছে দিলীপ ঘোষের নাম। ইতিমধ্যে দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি করার জন্য সুপারিশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। তালিকায় রয়েছে লকেট চট্টোপাধ্যায়ের নামও। লকেট মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে কাজ করেছেন। হুগলির প্রাক্তন সাংসদ, সাংগঠনিক ক্ষমতাও রয়েছে তার। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন, সেই কারণেই তাকে রাজ্য সভাপতি করা যেতে পারে বলে জল্পনা রয়েছে। এছাড়াই চর্চায় রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ও। এই মুহূর্তে রাজ্যে দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত তিনি। সম্ভাবনার তালিকায় রয়েছে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, বাগ্মী নেতা। দীর্ঘ সময় বিজেপি করেছেন শ্রমিক ভট্টাচার্য। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মার্কশিট। 2015 থেকে 2021 সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের নেতৃত্বে 2019-এর লোকসভা নির্বাচনে বঙ্গে রেকর্ড 18টি আসনে জয়লাভ করে বিজেপি। কিন্তু 2021 সালে 200 পারের ডাক দিয়ে 77টি আসন পায় বিজেপি। এই অবস্থায় 2022 সালে দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য সভাপতির আসনে বসানো হয় সুকান্ত মজুমদারকে। কিন্তু সুকান্তের সভাপতিত্বে লোকসভা ভোটে 18টি থেকে কমে 12টি আসনে জয়লাভ করে বিজেপি। 2026-এর বিধানসভা ভোটের আগে সভাপতির পদ থেকে সরছেন সুকান্ত মজুমদার। পরবর্তী রাজ্য সভাপতির কাঁধে ভর করেই পরবর্তী বিধানসভা নির্বাচনে বাংলায় আসন বাড়ানোর চেষ্টা করবে পদ্ম শিবির। তাই শেষমেশ কাকে নেতৃত্বে বসিয়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে গেরুয়া শিবির, সেটাই এখন দেখার। সুচারু মিত্রের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।